তৃণমূল ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তার মধ্যে যে অভিযোগ সামনে আসছে, গ্রেফতার হয়েছে জমি কেলেঙ্কারি মামলায় কোটি টাকার ঘড়ি। শান্তনু সিনহা বিশ্বাসকে কোটি টাকার রিস্ট ওয়াচ উপহার। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কে দিল সেই উপহার? কেন এই উপহার? দেখো, নিউজ 18 বাংলার তরফে শুক্রবারই শান্তনু সিনহা বিশ্বাস যে কোটি টাকার উপহার পেয়েছেন জয় কামদার থেকে, সে বিষয়টি কিন্তু আমরা প্রথম খবর করি, প্রথম সামনে আনি। এরপরে ইডির তরফে যে ফরওয়ার্ডিং কপি বা ইসিআইআর যে কপি, যে লেটার কপি নোটিশে আদালতের কাছে জমা দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে জয় কামদারের তরফে শান্তনু সিনহা বিশ্বাসকে এবং তার পরিবারের সদস্যদের একাধিক উপহার দেওয়া হয়েছে, তার মধ্যে কোটি টাকার ঘড়ি রয়েছে। এমনকি ইডির তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনিও আদালতে সওয়াল করার সময় বা শান্তনু সিনহা বিশ্বাসের জামিনের বিরোধিতা করতে গিয়ে কোটি টাকার ঘড়ির কথা উল্লেখ করেছে। এছাড়া যে তথ্য প্রমাণ হিসাবে যে বিষয়টি দেখানো হয়েছে আদালতের কাছে, জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাসের ছোট ছেলে মানিক সিনহা বিশ্বাস, তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপ যে কনভারসেশন, সেখানেও এই কোটি টাকার ঘড়ির বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া একাধিক উপহার তার বাড়িতে পৌঁছে যেত, একাধিক আর্থিক লেনদেন তাদের মধ্যে হয়েছে। এছাড়া শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যেদিন অভিযান চালানো হয়েছে ইডির তরফে 26 এপ্রিল, সেদিন তার বড় ছেলে সায়ন্তনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস একা সুযোগ সুবিধা নিত না, একা তাকে শুধু উপহার দেয়নি জয় কামতা, তার পরিবারের সদস্যদের উপহার দিয়েছে, দামি দামি কোটি কোটি টাকার উপহার দিয়েছে, তাই তো? আমি একেবারে শুধুমাত্র শান্তনু সিনহা বিশ্বাস একা নন, উপকৃত হয়েছেন তার পরিবারের সদস্যরাও। তার পরিবারের দুই ছেলে, তাদের সাথে আর্থিক লেনদেন পাওয়া গিয়েছে। তার ছোট ছেলে, তাকে উপহার দেওয়া হয়েছে। এমনকি যে কোটি টাকা ঘড়ির কথা বলা হয়েছিল ইডির তরফে, সেই ঘড়িটিও কিন্তু পাঠানো হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ছোট ছেলেকে। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের জন্যই তার পরিবার উপকৃত হয়েছে এই জমি কেলেঙ্কারি যে টাকা, কারণ 1100 কোটি টাকার যে স্ক্যাম, সেই বিষয়টি কিন্তু আগেই সামনে এনেছিল ইডি। সেক্ষেত্রে বেশ নজর থাকুক আমি, তদন্তে আর কি উঠে আসে। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। শান্তনু সিনহা বিশ্বাসকে কোটি টাকার ঘড়ি ভেট জয় কামদারের। কলকাতা পুলিশের ডিসি শান্তনু বিশ্বাস। শুক্রবারই খবর ব্রেক নিউজ 18 বাংলায়। ইসিআইআরও একই দাবি কেন্দ্রীয় এজেন্সির। শান্তনু সিনহা বিশ্বাস এতটা প্রভাবশালী বলেই কি আমরা দেখেছি যে সোনা পাপ্পু একটা প্রোটেকশন পেয়ে গেছে, ফেসবুক লাইভ করেছে সোনা পাপ্পু, অথচ পুলিশের খাতায় সে ছিল ফেরার। পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে শহর কলকাতায় যত প্রমোটিং হতো তার একটা অংশ শান্তনু সিনহা বিশ্বাসের কাছে যাওয়াটা মাস্ট ছিল। এটা পুলিশ অফিসারের তরফ থেকেই আমাদের বেশ কিছু পুলিশ অফিসার তারা আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় অবৈধ কল সেন্টার যেটা চলে এবং তারপর সেখানে যখন রেড হয়, সেই রেডেরও একটা পয়সা বা তাদের সঙ্গে যে সেটিং হয়, সেখানেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের টাকা যেত। শুধু তাই নয়, যখন ভোট হতো এবং এবার ভোটে যেটা করতে পারেনি বলে বেশ কিছু সিনিয়র অফিসাররা আমার কাছে বলেছেন যে পোস্টাল ব্যালটে বলা যেতে পারে একদম ছাপ্পা ভোট করাতেন শান্তনু সিনহা বিশ্বাস, এবং তার জন্যই শান্তনুর যে শাসন চলতো সেটা ভয়ঙ্কর এবং সেটা একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। কারণ যারা আইপিএস অফিসার বা যারা WBPS অফিসার, তারা যথেষ্ট মেধা দিয়ে পড়াশুনো করে বড় বড় এক্সাম ক্র্যাক করে তারা আসেন, কিন্তু তারপর তারা এসে দেখেন যে শহর কলকাতায় খোদ শান্তনুর শাসন চলছে। শুধু তাই নয়, এমন এক সময় হয়েছে যে একটি অর্ডার বাইরে আসে পুলিশ পোস্টিংয়ের, তারপরে সেই অর্ডারকে চেঞ্জ করতে হয় কারণ সেই অর্ডারের পোস্টিং শান্তনু সিনহা বিশ্বাসের পছন্দ ছিল না। তার মানেই বুঝতে পারছো যে শান্তনুর শাসন কতটা ভয়ঙ্কর, কতটা প্রভাবশালী এবং কতটা সাংঘাতিক ছিল। তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে এবং ইডি তারা যে সমস্ত জিনিসগুলো পেয়েছে সেগুলো কোর্টে তাদের সামনে রাখা হবে।